আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে একটু জানবো এবং সেই রিলেটেড বোর্ডে কি এমসিকিউ গুলো আসছে সেগুলো দেখবো। তো নিউটনের তৃতীয় সূত্রটা দেখলে খুবই সিম্পল মনে হয় যে কি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। আমি একটা বস্তুকে এখান থেকে যদি F1 বল দিই, তাহলে ও আমাকে যদি F2 বল দেয়, তাহলে কি হবে? F1 ইকুয়াল টু মাইনাস F2, তাই না? এটাই তো, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী। বিপরীতমুখী বলে এখানে আমরা মাইনাস দিচ্ছি। কিন্তু এখন যদি আমি এইখান থেকে এই জিনিসটা লিখি, F1 মাইনাস যেহেতু এই পাশে আনলে প্লাস, প্লাস F2 ইকুয়াল টু জিরো, এটা আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কিন্তু তুমি চিন্তা করো, তুমি একটা বস্তুকে মনে করো 5 নিউটন বল প্রয়োগ করছো। 5 নিউটন একটা বস্তুকে তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো এবং সে ব্যাক দিবে কত? অবশ্যই 5 নিউটনে ব্যাক দেবে। তুমি যতটুকু ক্রিয়া দিচ্ছ ততটুকু প্রতিক্রিয়া 5 নিউটন। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া হচ্ছে, এখানে আমরা কি করছি? যোগ করে হচ্ছে শূন্য দেখাচ্ছি, তাই না? এটা হচ্ছে কি নিউটনের ফর্মুলা থেকে। তাহলে এখানে যদি 5 আর 5 যোগ করলে কি কখনো শূন্য হবে? শূন্য কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, কিন্তু নিউটনের ফর্মুলা অনুযায়ী F1 ইকুয়াল টু মাইনাস F2, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি কি, যদি এটা যদি এরকম হয় মাইনাস F2, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে F1 প্লাস F2 ইকুয়াল টু জিরো। ক্রিয়ার প্রতিক্রিয়া মিলে শূন্য হওয়া উচিত। আমি একটা বস্তুকে যতটুকু ক্রিয়া দিলাম ততটুকু যদি ব্যাকই দেয়, তাহলে ওই বস্তুটা কি সামনে আগাবে? আগানোর তো কথা না, তাই না? তো ক্রিয়া প্রতিক্রিয়া যদি সমান হয়, তাহলে কোনো বস্তু কি সামনে আগানোর কথা? কোনো বস্তু সামনে আগানোর কথাই না। আবার ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে এই জিনিসটা এইভাবে, এটা কিভাবে হলো এই জিনিসটা? তাহলে এই দুইটা তো শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি আমরা কিছুটা বল দিই, খুব ক্ষুদ্র পরিমাণ বল দিলেও সে ক্ষুদ্র পরিমাণে বল ব্যাক করবে। দুটোর যোগফল তো শূন্য হওয়ার কথা না। তোমাদের কি মনে হয় এখানে কি কোনো সমস্যা আছে? এখানে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও তোমরা এই জিনিসটা হয়তো বা জানো না যে এই জিনিসটা কিভাবে ঘটতেছে। এইখানে ভুল, নিউটন ভুল, নাকি এখানে আমি তোমাদের ভুল বুঝাইলাম না কি? তো এই নিউটনের এই তৃতীয় সূত্র রিলেটেড কিছু বেসিক ব্যাখ্যা আছে। তো অত বেসিক ব্যাখ্যা আমি তোমাদের বললাম না, তোমাদের শুধুমাত্র মনে একটা প্রশ্ন দেখালাম। তো এই বেসিক ব্যাখ্যাটা আমার চ্যানেলে অন্য ভিডিওগুলোতে আছে, এই রিলেটেড কয়েকটা ভিডিও আছে। সেই ভিডিওতে বলা আছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে কেন একটা বস্তু আগায়। তো সেখান থেকে তোমাদের যদি জানতে ইচ্ছা হয়, সেখান থেকে তোমরা একটু কষ্ট করে জেনে নিও। তো এখান থেকে আমি এতটুকুই বলতে চাচ্ছি, যেহেতু এটা এমসিকিউ প্রস্তুতি, আর কিছু মাস পরে তোমাদের পরীক্ষা, তো এত বিস্তারিত আলোচনা আমি করলাম না। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আর নিউটনের সূত্রগুলো কিন্তু নিউটনিয়ান বলবিদ্যায় খাটে, মানে এই যে আধুনিক পদার্থবিজ্ঞান নামে একটা অধ্যায় আছে, সেইখানে কিন্তু আবার এইসব সূত্রগুলো খাটে না। কম কম মানে কম বেগের বস্তুর ক্ষেত্রে কিন্তু এগুলো খাটে। তো চলো এখন আমরা এই রিলেটেড বোর্ডে কোনগুলো এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো সলভ করি। নিউটনের তৃতীয় সূত্র রিলেটেড এমসিকিউ এর যে প্রথম যে এমসিকিউটা, সেটা কোথায় আসছে দেখো, সেটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে। ঢাকা বোর্ড 2022 সালে আসছে। সেখানে কি বলছে? ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? এই যে একটা বস্তু, আমি এদিকে যদি ক্রিয়া দিই, প্রতিক্রিয়া দিবে আমাদের এদিকে, মানে পুরো বিপরীত। আমি যেদিকে ক্রিয়া দিচ্ছি তার একেবারে বিপরীত দিকে, মানে এদিকে যদি আমি ক্রিয়া দিই, প্রতিক্রিয়া দেবে এই বিপরীত দিকে, মানে 180 ডিগ্রি কোণ। ক্রিয়া এবং প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি, মানে একেবারে বিপরীত দিকে। এর জন্য এটার কোণ হবে কত? 180 ডিগ্রি। অ্যান্সার হবে কত? ডি নাম্বার, 180 ডিগ্রি। একদম সিম্পল এমসিকিউ। তো চলো পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউটা কোথায় আসছে? যশোর বোর্ড 2022 সালে। যশোর বোর্ড 2022 সালে কি বলছে? নিউটনের গতির তৃতীয় সূত্রের উদাহরণ কোনটি? তো নিউটনের গতির তৃতীয় সূত্র কি? আমরা ক্রিয়া দেব, তার ফলে আমরা কি প্রতিক্রিয়া পাবো। এটা হচ্ছে গতির তৃতীয় সূত্র। এখন ঘোড়ার গাড়ি টানা, এটা কি তৃতীয় সূত্রের উদাহরণ? আমরা একটা ক্রিয়া দিচ্ছি, একটা প্রতিক্রিয়া দিচ্ছি। হ্যাঁ। বন্দুকের গুলি ছোড়া, বন্দুকের যখন আমরা গুলি ছুরি, ঠিক আছে, বন্দুকের যখন আমরা গুলি ছুরি, বন্দুকের গুলিটা সামনের দিকে যায় এবং পিছনের দিকে আমরা একটা ধাক্কা অনুভব করি, কাঁধের দিকে একটা ধাক্কা অনুভব করি। তার মানে এটাও একটা ক্রিয়া দিচ্ছি, তার ফলে একটা প্রতিক্রিয়া হচ্ছে। তার মানে এটাও তৃতীয় সূত্রের উদাহরণ। মহাশূন্যে, মহাশূন্যে গতিশীল মহাকাশযান, হ্যাঁ, মহাকাশযানগুলো কিভাবে যায়? মহাকাশযান কিন্তু তাদের জ্বালানি দিয়ে পিছনে ধাক্কা দেয়, জ্বালানি ত্যাগ করে এবং জ্বালানি দিয়ে পিছনে ধাক্কা দেয়, তার ফলে সে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এটাও ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের উদাহরণ। তার মানে এখানে তিনটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের উদাহরণ। তো এইখানের নিউটনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কোন সূত্রে? তৃতীয় সূত্রে। তার মানে এই তিনটাই হচ্ছে তৃতীয় সূত্রের উদাহরণ। এখানে ডি নাম্বার অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো।
পরের এই এমসিকিউটা বরিশাল বোর্ড 2021 সালে আসছে। এটা কোথায় আসছে? বরিশাল বোর্ড 2021 সালে আসছে। কি বলছে? সাঁতার কাটার ভিত্তি হলো সাঁতার কাটা। সাঁতার যখন আমরা কাটি আমরা হাত দিয়ে পানিকে পিছনে ঠেলে দিই, তাই না? এবং তার ফলে আমরা সামনের দিকে আগাই, হাত দিয়ে পানিকে পিছনে ঠেলে দিই, তার ফলে আমরা সামনের দিকে আগাই। এখানে একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, আমরা হাত দিয়ে পানিটা পিছনের দিকে ঠেলে দিচ্ছি, তার ফলশ্রুতিতে আমরা আবার সামনের দিকে আগাচ্ছি। তো এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যেহেতু আছে, ক্রিয়া এবং প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেটা কয় নম্বর সূত্র? সেটা হচ্ছে 3 নম্বর সূত্র। তাহলে সাঁতার কাটার ভিত্তি হলে কত? এটা কয় নম্বর সূত্র? নিউটনের তৃতীয় সূত্র। তো এটা কোথায় আসছিল? বরিশাল বোর্ড 2021 সালে আসছিল। তো নিউটনের তৃতীয় সূত্র রিলেটেড এমসিকিউ আমরা দেখে নিলাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।